সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। চ্যানেল 24 অনলাইন নিউজে ওবায়দুল কাদেরকে নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, নতুন সিদ্ধান্ত নিল পরিবার। এই শিরোনামটির বিস্তারিত খবরে তারা জানাচ্ছে যে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে নেয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে। বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত শুক্রবার 2 জানুয়ারি আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি খুবই জটিল এবং সংকটাপন্ন। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে। তখন হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটজনক। গত জুনে সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন। তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর 3 মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত 3 মাস পর 2024 সালের নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দমন নীতির জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন, তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে। তো খবরটি আরেকটু দীর্ঘ, তবে আমি সেদিকে যাচ্ছি না, ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে, এটি খুবই লজ্জার কথা যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি প্রাচীন রাজনৈতিক দল, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যাদের অনস্বীকার্য অবদান রয়েছে, সেই দলের একজন নেতৃস্থানীয় ব্যক্তি তিনি হচ্ছেন দলটির সাধারণ সম্পাদক, যেটি দলটির প্রধানের পরেই দ্বিতীয় প্রধান ব্যক্তি তিনি। অথচ তার এই দুঃসময়ে তিনি দেশের মাটি থেকে বিচ্ছিন্ন, দেশের মাটি থেকে দূরে। তো আল্লাহ না করুক যদি তার কোনো কিছু হয়ে যায়, তার বাংলাদেশে মাটি তিনি দেওয়ার সুযোগ পাবেন কিনা এটি যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ তাদের উপর এখনও সাধারণ মানুষ যথেষ্ট বিক্ষুব্ধ। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।